আজকে অনুষ্ঠিত হয়ে গেছে জেনপাস ইউজি 2024 পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা। সেই পেপার 2 পরীক্ষায় জেনপাস ইউজি 2024 পেপার 2 পরীক্ষায় ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন থাকে। ম্যাথামেটিক্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 প্রশ্ন থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে 31 থেকে 40 নম্বর প্রশ্ন ক্যাটাগরি 1-এর। তো ক্যাটাগরি 1-এর প্রশ্ন উত্তর বিস্তারিত সমাধান আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো 31 নম্বর যে প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন দিয়েছে কি কিছু পরিমাণ টাকা 3 বছরে সরল সুদের হারে সুদ আসলে 815 টাকা হয় এবং 4 বছরে সুদ আসলে 854 টাকা হয়, আসল নির্ণয় করো। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি এটার উত্তর হবে অপশান সি, 698 টাকা। তো কিভাবে হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেমনটা দেখতে পাচ্ছ প্রশ্নে বলা ছিল যে 3 বছরের সুদে আসলে, তাহলে কি আসল এই লাইনটা দেখো, আসল প্লাস 3 বছরের সুদ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ আসল প্লাস 3 বছরের সুদ হচ্ছে তাহলে কি 815 টাকা। আবার 4 বছরের সুদ আসলে ছিল 854, তাহলে কি আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে কত, এই যে 854। যদি বিয়োগ করি তাহলে কি পাবো, দেখো আসল কি হবে, আসল হচ্ছে কেটে যাবে, তাই না? তাহলে থাকছে 1 বছরের, এই যে এটা দেখো 1 বছরের সুদ কত, এটা থেকে এটা বাদ দিলে হবে 39 টাকা। তাহলে আমরা বের করে নিচ্ছি যে 3 বছরের সুদ কত, 3 বছরের সুদ হচ্ছে 117 টাকা। তো 3 বছরের সুদ যদি 117 টাকা হয়, 3 বছরের সুদে আসলে 815 টাকা ছিল, তো সুদে আসলে ছিল, তাহলে এটা থেকে যদি সুদ বাদ দিয়ে দিই, দেখো 815 থেকে সুদ বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি 698। তাহলে এটাই হলো আসল, যেটা উত্তর হচ্ছে অপশন সিতে রয়েছে। তারপর 32 নম্বর প্রশ্ন দেখো যে 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 22.5 সেমি মাপের একটি দেওয়াল তৈরি করতে 25 সেমি ইন্টু 11.25 সেমি ইন্টু 6 সেমি মাপের কতগুলি ইঁট লাগবে, অর্থাৎ ইঁটের সংখ্যা বের করতে বলেছে। তো ইঁটের সংখ্যা কীভাবে বের করবো আমরা, ইঁটের সংখ্যা বের করব দেওয়ালের ক্ষেত্রফল বাই হচ্ছে এক একটা ইঁটের ক্ষেত্রফল, তাহলেই কিন্তু পেয়ে যাব। তো দেখো এখানে উত্তরটা হয়ে যাবে অপশান এ, 6400। কীভাবে হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 32 নম্বর ইঁটের সংখ্যা বের করতে বলেছিল। তো আমরা কীভাবে করছি, যে এটা হচ্ছে উপরেরটা দেওয়ালের ক্ষেত্রফল আর নিচেরটা হচ্ছে এক একটি ইঁটের ক্ষেত্রফল। তো 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 22.5 সেমি, আর নিচে কত 25 সেমি ইন্টু 11.25 সেমি ইন্টু 8 সেমি। তো ইঁটের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে প্রত্যেকটা সেমিতে আছে, তাই উপরেরগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 8 মিটার মানে হচ্ছে 800 সেমি, 6 মিটার মানে হচ্ছে 600 সেমি, আর 22.5 সেমি থাকলো। তারপর দেখো নিচে 25 সেমি, 11.25 সেমি রাখলাম, তারপর 6 সেমি রেখে দিলাম। এবার কি করব, এবার হচ্ছে এই যে এখানে দেখছো দশমিক উঠাবো, এইখানে এই যে দেখো দশমিক উঠালাম, তার জন্য একটা শূন্য, আর এখান থেকে দশমিক উঠাবো তার জন্য একটা 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। ঠিক আছে, এবার কাটাকাটি যদি করি, কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাবো আমরা কত, 6400, যেটা অপশান এতে রয়েছে। দেখো এবারে 33 নম্বর প্রশ্নটি দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলেছে 23 মিটার এবং পরিসীমা 206 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো এখানে আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ধরে নেব x, প্রস্থ ধরে নেব y, দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। কিভাবে করব দেখে নাও। দেখো দৈর্ঘ্য ধরে নিয়েছি x, প্রস্থ ধরে নিয়েছি y। তাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলেছিল 23, তাহলে করে নিলাম x - y = 23। আবার বলেছিল পরিসীমা হচ্ছে 206, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে 206। এখান থেকে আমরা x + y সমান কী বার করতে পারবো, বা দিয়ে x + y সমান বের করতে পারবো কত, যে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে 103। আর দেওয়া ছিল দেখো x - y = 23, এই যে x - y = 23, এ দুটোকে যদি সমাধান করি অর্থাৎ যদি যোগ করে দিই তাহলে কী হবে, যোগ করে দিলে y কাটা, তাহলে থাকবে x আর x যোগ করলে 2x সমান এই 103 আর 23 যোগ করলে 126। এখান থেকে x এর মান আমরা পেয়ে গেলাম কত, x এর মান পেয়ে গেলাম হচ্ছে 63। এবার তাহলে কি করব, এবার তাহলে আমরা y এর মানটা বের করে নেব। y এর মান আমরা কীভাবে পাবো, y এর মান দেখো আমরা যদি 103 থেকে 63 বাদ দিই তাহলেই আমরা পেয়ে যাব, কেননা x + y দেখো এই যে x + y হচ্ছে 103, তাহলে যদি x এর মানটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে y এর মান পেয়ে যাব, y এর মান পেলাম কত 40। এবার বলেছে ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তো 63 এবং প্রস্থ হচ্ছে 40, তাহলে গুণ করলে হবে 2520, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবারে 34 নম্বর প্রশ্ন দেখো, ইফ
যদি m/n সমান 2:3 হয় তাহলে 3m + 5n বাই 6m - n সমান কত, এটা বার করতে হবে। তো কিভাবে করব, দেখো এখানে m/n সমান 2:3 আছে, তো একদম ডাইরেক্ট m আর n এর জায়গায় m বসাবো 2 আর n বসাবো 3, তাহলে হয়ে যাবে। তাহলে 3m আছে, তার মানে 3 × 2 প্লাস 5n মানে 5 × 3 বাই কত 6m মানে 6 × 2 মাইনাস n মানে কত 3, তাহলে কত হচ্ছে এখানে দেখো 3 2 6, 3 2 6 আর 3 5 15, 6 আর 15 কত 21 বাই এখানে 6 2 12, 12 থেকে 3 বাদ কত 9, তাহলে 21/9 যদি কাটি তাহলে কত হবে, কাটলে হবে 7, 3 7 21, 3 3 9, 7/3। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 7/3। তারপর দেখো 35 নম্বর প্রশ্ন, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু, অর্থাৎ পাই রেডিয়ান সমান কত, তো পাই/6 মানে কত, এই তাহলে পায়ের মান বসিয়ে দেবো 180, ঠিক আছে, 180 বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে 180/6 সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশান ডি 30 ডিগ্রি। তারপর দেখো কোনো টাকার সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, এটা একদম শর্টকাটে আমরা বের করতে পারি, যে দ্বিগুণের কথা বলেছে তাই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 100/t%, তাহলে 100/t মানে 100/t মানে কত, কি বলেছে 10 বছরে, তাহলে 100/10 তার মানে 10%, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 10%। তারপর দেখো 37 নম্বর যে প্রশ্নটা, 37 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার সাথে 60 যোগ করলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার 400% হলে আসল সংখ্যাটি কত, তো কি বলেছে কোনো সংখ্যার সাথে 60 যোগ করলে নতুন সংখ্যাটা আসল সংখ্যার 400%, তাহলে আমরা এখানে অপশান ধরে করাটা সবথেকে ভালো হবে। তো দেখো যদি আমরা 20 ধরি, যে সংখ্যাটা, তাহলে 20-র সাথে 60 যোগ করলে কত হবে, 20-র সাথে 60 যোগ করলে হবে কত 80, তাই না। আমরা দেখব যে এই সংখ্যাটা, এই যে নতুন সংখ্যাটি আসল সংখ্যার, তো আসল সংখ্যা 20 হচ্ছে 400%, দেখবো 80 হয় কি না, তাহলে 20 400% মানে 400 বাই হচ্ছে 100, তাই না, তাহলে 20 × 400/100 করলাম, তাহলে 0 0 কি কেটে যাচ্ছে, তাহলে 20 × 4 কত 80, তাহলে এক্ষেত্রে কি বোঝা গেল, এক্ষেত্রে বোঝা গেল যে নতুন আসল সংখ্যাটি হবে হচ্ছে কত 20, কেন 20-র সাথে 60 যোগ করলে হচ্ছে 80 হচ্ছে, এবার 80 হলো, তো যোগ করলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার 400% হলে আসল সংখ্যাটি কত, কারণ নতুন যে সংখ্যাটা হলো 80, এই যে 80 এটা আসল সংখ্যা কত 400% আমরা বের করে দেখলাম, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 20। তারপরে প্রশ্নটি দেখো কি বলেছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:4 এবং পরিসীমা 360 মিটার হলে ওই মাঠের দৈর্ঘ্য কত, তো কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে কত 5:4, তাই না, আর পরিসীমা এত, তো দৈর্ঘ্য আর প্রস্থ 5:4, তাহলে আমরা ধরে নিলাম 5x আর হচ্ছে 4x, তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি 2 × 5x + 4x সমান হচ্ছে পরিসীমা কত 360, দেখো 5x + 4x যোগ করলে হচ্ছে 9x, 9 × 2 হচ্ছে 18x, তাই না, 18x সমান হচ্ছে 360, তাহলে এখান থেকে x এর মান পাবো কত, x এর মান পাবো 20, x এর মান পেলাম 20, কী বের করতে বলেছে মাঠের দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য কত এখানে 5x, তার মানে 5 × কত 20, তার মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত 5 × 20 100, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডিতে, দেখো অপশান ডিতে আছে 100 মিটার, তাই সঠিক উত্তর অপশান ডি 100 মিটার। তারপর দেখো 39 নম্বর যে প্রশ্নটা, a:b সমান দেওয়া আছে, b:c সমান দেওয়া আছে, a:b:c সমান বার করতে বলেছে, এটা কিভাবে বার করব আমরা, দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যাই বের করতে বলুক আমরা বের করে নেব, a b c তিনটা দেওয়া আছে, তো a b c লিখে নিলাম, a b কত 5:7, তাহলে 5:7 লিখলাম, আর bc কত, bc হচ্ছে 6:11, এখানে b এর নিচে 6, c এর নিচে 11 লিখলাম। এবার ফাঁকা দেখতে পাচ্ছি এই ঘরটা আছে আর এইখানে এই ঘরটা আছে, তো এখানে পাশে দেখতে পাচ্ছি কে আছে 7 আছে, তাই এখানে পাশে দেখবো যাকে তাকে বসিয়ে দেবো, তাহলে 7, ঠিক আছে, আর এখানে পাশে কাকে দেখতে পাচ্ছি, উপর নিচে নয় কিন্তু পাশে কত দেখতে পাচ্ছি 6 দেখতে পাচ্ছি, তাই 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা গুণ করবো, 5 6 কত 30, তারপর 7 আর 6 গুণ করলে কত হবে 42, আর 7 আর 11 গুণ করলে কত হবে 77, তাই এখানে দেখো অপশান এতে আছে 30:42:77, এটাই সঠিক উত্তর।
তারপর 40 নম্বর প্রশ্ন দেখো। 40 নম্বর যে প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস 35 সেমি, তার ক্ষেত্রফল কত? তো বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা খুবই সহজ, কেননা বৃত্তের ব্যাস আছে 35, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর হবে 35/2। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই না? সমান পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? আর মানে তো 35/2, তাহলে 35/2 দুবার বসে যাবে, 35/2। এবার কাটাকাটি করবো, 7 দিয়ে কাটলাম 5 হলো, এই 2 দিয়ে কাটবো 11, তাই না? 11, 5 আর 35, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? তাহলে হবে 1925, ঠিক আছে? 1925 বাই কত থাকছে? 2, তাহলে 1925/2 হয়ে যাবে কত? হয়ে যাবে 962.5, 962.5 বর্গ সেমি। এটা অপশান বিতে রয়েছে এটার উত্তর, ঠিক আছে? তাই সঠিক উত্তর এখানে কি হচ্ছে? অপশান বিতে দেখো 962.5 বর্গ সেমি, এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে? ক্যাটাগরি 2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে পরের ভিডিওতে আসছি। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।